হাউ টু বিকাম মেন্টালি স্ট্রং। জীবনে সফল হতে হলে, জীবনে যখন প্রচুর পরিমাণে ধাক্কা খাবেন, জীবনে যখন প্রচুর পরিমাণে বিশ্বাসে আঘাত পাবেন, জীবনের প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি সামনে এগোতে চান, যদি আপনি আপনার লাইফে গ্রোথ চান, আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে হাউ টু বিকাম মেন্টালি স্ট্রং। যেই মানুষ, যেই পুরুষ, যেই নারী মেন্টালি স্ট্রং হতে পারে, তাকে হারিয়ে দেওয়ার মতো শক্তি পৃথিবীতে জন্মই নেয় নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? নাম্বার ওয়ান টিপস, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম মেন্টালি স্ট্রং, যদি আপনি মেন্টালি শক্তিশালী হতে চান, প্রথমত আপনাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভয় পাওয়া যাবে না। চ্যালেঞ্জকে অলওয়েজ নিজের লাইফের একটা চান্স মনে করবেন, একটা অপরচুনিটি মনে করবেন, একটা সুযোগ মনে করবেন। যেই বান্দা তার লাইফে চ্যালেঞ্জ ফেস করতে ভয় পায় না, তার মতো মেন্টালি স্ট্রং আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? মাথায় রাখবেন, জীবন যদি সবসময় সহজেই চলতো, তবে আমাদের মেন্টালি স্ট্রংনেসটা আমরা কখনো খুঁজে পেতাম না। জীবনে যখন চ্যালেঞ্জ আসে, দুঃখ আসে, কষ্ট আসে, এবং এইটাকে যখন আমরা ভয় ছাড়া ফেস করতে পারি, তখনই আমাদের মাইন্ডটা অনেক বেশি স্ট্রং হয়ে যায়, ঠিক কিনা বলেন? খেয়াল করেন, উদাহরণ হিসেবে যখন আমরা জিম করতে যাই, আমরা ডাম্বেল তুলি বারবার, একবার, দুইবার, তিনবার, কিন্তু তুলতে গিয়ে উই ফিল সো প্রেশার, ইট ক্রিয়েটস আ লট অফ প্রেশার অন আওয়ার বডি। যখন তুলছেন চাপ লাগছে, কিন্তু যখন আপনি বারবার তুলছেন, আস্তে আস্তে আপনার মাংসপেশি শক্ত হচ্ছে। ইট মিনস আপনি যত চাপ নেবেন, আপনি যত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন, আপনার জীবনটা তত বেশি গ্রোথ হবে এবং আপনার মেন্টালি স্ট্রংনেস তত বেশি বাড়বে, ঠিক কিনা বলেন? আর একটা জিনিস বোঝার ট্রাই করেন, একটা গাছ তো অটোমেটিক উঠে যায় না, আগে বীজ বপন করতে হয়। আর বীজ যখন মানুষ বপন করে, একদম চাপিয়ে দেওয়া লাগে, একদম চেপে দিয়ে মাটিতে গাড়তে হয়। যখন মাটিতে গেড়ে দেওয়া হয়, এটাই একদিন বিশাল বড় ফুলের গাছ হয়, ফলের গাছ হয়, আমের গাছ হয়। অতএব জীবনে যত চাপ আসবে, চ্যালেঞ্জ আসবে, এটাকে যদি আপনি ভয় ছাড়া ফেস করতে পারেন, আপনি মেন্টালি স্ট্রং হতে পারবেন, ঠিক কিনা বলেন? সো উই গ্রো ওয়েন লাইফ টেস্টস আস। আমরা তখনই সামনে আগাতে পারি যখন আমরা জীবনের পরীক্ষাকে ভয় ছাড়া ফেস করতে পারি, ঠিক কিনা বলেন? অতএব প্রত্যেকটা চ্যালেঞ্জকে ভয় ছাড়া অ্যাকসেপ্ট করবেন এবং মোকাবেলা করবেন। বলেন সবাই ইনশাআল্লাহ।